দেখুন, প্যানেল বাতিল তো কোনোদিনই আমাদের দাবি নয়। আমাদের দাবি যে আমাদের সঙ্গে দুর্নীতি হয়েছে, আমাদের সঙ্গে অন্যায় হয়েছে, আমাদের চাকরিটা চুরি হয়ে গেছে, সেই চাকরিটা আমাদের ফেরত দিন। সেই চাকরিটা আমরা নিয়ে বাঁচতে চাই ভালোভাবে, আমরা মরতে চাই না। সেটাই তো আমাদের দাবি ছিল এবং সেটা নিয়েই আমাদের মামলা ছিল সব বিভিন্ন দিক থেকে বিভিন্ন চাকরি প্রার্থীদের। তো সেক্ষেত্রে প্যানেল ক্যান্সেল, এটা তো সবার জন্য, আমাদের জন্য ক্ষতিকর। আমাদের ভুলটা কোথায়? এতদিন 8 বছর ধরে আমরা বঞ্চিত, এরপরেও আমাদের এই নেই বিচার আমরা পেলাম। আমাদের জীবনটা তো শেষ হয়ে গেছে এমনিতেই। আজকের এই রায় দ্বারা আমাদের জীবনটা তো আমাদের মরা ছাড়ার কোনো পথ থাকবে না। আপনারা এতদিন ধরে যে প্রতিবাদ আন্দোলন যেটা সেটা আজকে কি মনে হচ্ছে? দেখুন, আমাদের এই লড়াইটা আমাদের অধিকারের লড়াই, এটা দুর্নীতির বিরুদ্ধেও লড়াই। তো সেক্ষেত্রে মহামান্য বিচারপতি অবশ্যই এখনো আশাবাদী যে আমাদের প্রতি অবশ্যই মানবিক হবে। আমাদের কোনো কোথায় ভুল? যারা দুর্নীতি করেছে, যারা চাকরি চুরি করেছে, যে সরকার কমিশন, যে চাকরি প্রার্থীরা লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি করেছে, স্কুলে ঢুকেছে, তাদের জন্য আজকে আমাদের যোগ্য প্রার্থীদের কেন আমাদের মানে প্যানেল ক্যান্সেল, তো আমাদেরও তো সব শেষ। ভুল ছিল, তাদের তো টাকা ফেরত দিতে বলেছে আদালত বলেছে, এবং পাশাপাশি সমাজ চাকরিটা বহাল রেখেছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখুন, আমাদের তো ওএমআর সঠিক, যাদের ওএমআর ভুল, সাদা খাতা, বিভিন্ন যারা দুর্নীতি করেছে তাদের যা খুশি হোক, যা খুশি করুক, কিন্তু আমাদের কি হয়েছে আমরা জানতে চাই। আমরা জানতে চাই মহামান্য বিচার ব্যবস্থা আমাদের কি বিচার করেছেন, এই সরকার আমাদের কি বিচার করেছেন আমরা জানতে চাই। যারা চাকরি চুরি করেছে তাদের জন্য আজকে আমাদের সাধারণ বাড়ির আমরা প্রত্যেকে সাধারণ ছেলে মেয়ে, আমাদের জীবনটা নিয়ে চলে গেলা হচ্ছে। আমাদের ভুলটা কোথায়? আমরা বাঁচতে চাই, মরতে না। আমরা চাকরি চাই, আমাদের চুরি যাওয়া চাকরি আমরা ফিরে পেতে চাই। আমাদের প্রতি মানবিক দৃষ্টি, সোমা দাস ক্যান্সার পেশেন্ট, ওনার প্রতিও যেন মহামান্য আদালত যেমন মানবিক দৃষ্টি রেখেছেন আমাদের প্রত্যেকটা বঞ্চিত 9 to 12 চাকরি প্রার্থীদের প্রতি, যারা দীর্ঘ 8 বছরে গান্ধী মূর্তির নিচে এখানে দিনের পর দিন কাটিয়েছি, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছে, তাদের প্রতি মানবিক হন। আপনাদের এতদিনের আন্দোলন এখন কি মনে হচ্ছে যে সেটাতে মানে আশা দেখছেন যে রেজাল্ট হবে মনে হচ্ছে? দেখুন, আমরা সব সময় আশাবাদী, আমরা আগেও আশাবাদী ছিলাম, এখনো আশাবাদী যে আমাদের প্রতি ন্যায় বিচার পাবো আমরা, আমাদের প্রতি ন্যায় বিচার হবে, অবশ্যই হবে।